দেখছিলাম বুঝা যায় না ও দেখেন না কেন সময় ছিল না ঠিক আছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি স্যার এটা হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b টাইপ 3 এক্সাম আসে আজকে টাইপ 3 দেখি এটা দেওয়া আছে দিয়ে কি করতে প্রমাণ করতে বলছে কি p হচ্ছে √3 প্লাস হচ্ছে কি √2 নরমালি আমরা হচ্ছে যে এটা উল্টাটা রিভার্স যেটা আছে এটা প্রমাণ করে আসছে বা বোর্ড ক্যালকুলেশন করে যে p হচ্ছে √3 প্লাস এবং এরপরে 1/p বের করে p + 1/p হোল কিউব করে তারপরে আমরা p কিউব আর 1/p কিউব এর ভ্যালু বের করি এখন উল্টা প্রমাণ দিচ্ছি লেখা বন্ধ আগে ভালো করে দেখি লেখার জন্য সময় দেওয়া হবে একটা কথা সবসময় খেয়াল রাখতে হবে যখনই আমাদেরকে p অথবা x এর মান বের করতে হবে তখনই যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণটা কি করতে হবে ভগ্নাংশ রাখা যাবে না কি রাখা যাবে না মনে থাকবে যে কোনো সমীকরণে যখনই কি চলকের মান বের করতে বলবে x এর মান p এর মান a এর মান কি করা যাবে না ভগ্নাংশ রাখা যাবে তাহলে এখানে ভগ্নাংশ আছে কি করতে হবে লসাগু করতে হবে লসাগু করলে p কিউব এটা কত হবে এটা হবে 2p না বলো সবাই বলো এটা কত হবে p টু দি পাওয়ার 6 এখানে হবে p কিউব ইনটু হচ্ছে p কিউব না p টু দি পাওয়ার 6 তাহলে পাওয়ার কি হবে যোগ হয় 6 হবে 3 প্লাস 3 p টু দি পাওয়ার 6 হবে প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 18 √3 p to the power 6 plus 1 equal to হচ্ছে 18 √3 into হচ্ছে p cube লেখা বন্ধ এরপরে প্রমাণ হয় পাওয়ার 6 তারপরে পাওয়ার হচ্ছে কি 3 এরপরে হচ্ছে ধ্রুবকটা লিখব এরপর লাইনটা খুব গুরুত্বপূর্ণ পাওয়ার আছে এখানে কত ম্যাক্সিমাম পাওয়ার কত আছে 6 আনতে হবে কত p মানে পাওয়ার 1 তাহলে 6 থেকে কত আনতে হবে 6 থেকে 1 আনতে হবে তাহলে স্টেপ কি দুইটা স্টেপ একটা হচ্ছে হলো যে প্রথমে বর্গমূল করা বর্গমূল করলে কত হবে স্কয়ার হবে তারপর বর্গমূল করা আর একটা হচ্ছে হলো প্রথমে বর্গমূল করা পরে কি করা বর্গমূল করা প্রথম প্রসেসটা করা যায় না এটা তো অনেক থাকে কি করতে হবে প্রথমে করতে হবে বর্গমূল তারপর হচ্ছে ঘনমূল মনে থাকবে পাওয়ার 6 থাকলে কি করতে হবে প্রথমে হচ্ছে বর্গমূল তারপর হচ্ছে এখন বর্গমূল কিভাবে করব আমরা এখানে হোল স্কয়ার করতে হবে a স্কয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কয়ার এটা কি প্রথমটা এই যে এটা যেটা আছে এটার ফর্মুলা হচ্ছে কি হোল স্কয়ার পরেরটা হচ্ছে কি তাহলে আমাদেরকে যেহেতু বর্গ প্রথমে হচ্ছে কি করতে হবে বর্গমূল করতে হবে তারপরে ঘনমূল করতে হবে এইজন্য প্রথমে হচ্ছে বর্গ বানাইতে হবে প্রথমটাকে লিখব কত বর্গ লিখলে p কিউব হোল স্কয়ার
সূত্র কি প্লাস হলে প্লাস মাইনাস হলে মাইনাস মাইনাস 2a a কত b কত হবে বি হবে স্যার 9 খেয়াল করি আমাদের হচ্ছে a রাশি সমান এখন এটাকে ওটার সমান বানাইতে হবে 2 ইনটু p কিউব চলে গেছে 2 চলে গেছে এখান থেকে p কিউব আর বাকি থাকে কত 9 এখানে 9 থাকে সাথে একটা √3 থাকে তাহলে বাকি থাকতেছে হচ্ছে 9√3 কি পেয়ে গেলাম b পেয়ে গেছি কি পেয়ে গেছি 2a এ হচ্ছে এটা আর b পেয়ে গেলাম এটা কিন্তু সমান সো b পেয়ে পরে ফর্মুলা কি b কে স্কয়ার করতে হবে দেখেন দুটো লাইন কিন্তু সমান করতে হবে এটা কি উপরে আছে এটা সমান এটা সমান এটা উপরে আছে কোথাও তাহলে তো লাইনটা সমান করতে হবে বিয়োগ করতে হবে তাহলে এটাকে আমরা আবার বিয়োগ করে দিব আর আগে থেকে আছে কত প্লাস 242 হবে না প্রথমে লিখো প্রথমে এইভাবে লিখো যেটা যোগ করা হচ্ছে বিয়োগ করে দিলাম কারণ এটা উপরে নাই আর ওয়ানটা আগে থেকে আছে এবার প্রথম তিনটা মিলে কত হবে বলেন a স্কয়ার মাইনাস হচ্ছে কি 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার স্যার পি কিউ মাইনাস 9 হচ্ছে এটা কি হচ্ছে হলো a আর পরটা কি b a মাইনাস b হোল স্কয়ার নাইন রুট থেকে স্কয়ার করলে কত 243 243 প্লাস হচ্ছে 150 মাইনাস কত আসে 242 ইকুয়াল টু 0 p কিউব মাইনাস হচ্ছে 9√3 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 242 রুট করলে কত আসে 242 রুট করলে কত আসে 11 সবার ক্যালকুলেটর কই ক্যালকুলেটর করে দেখো 11 রুট 11 রুট 2 আসে তাহলে p কিউব ইকুয়াল টু কত 11 রুট 9√3 প্লাস হচ্ছে 11 কিউব রুট 2 আমাদের এখানে ধাপ কি ছিল যে কোনো সমীকরণে যদি শুধু x এর মান বের করতে বলে শুধু p এর মান বের করতে বলে শুধু a এর মান বের করতে বলে তাহলে প্রথমে সরলরেখা সমীকরণটাকে আমরা ভগ্নাংশের সাথে গুণে ফেলব ভগ্নাংশের সাথে লসাগু করে আর গুণ করে আমরা হচ্ছে এটা সরল সমীকরণ টাইপের প্রকাশ করি করার পরে তারপর হচ্ছে হলো কি প্রথমে বর্গমূল করব বর্গমূল করার জন্য হোল স্কয়ার করতে হবে আর পরের ধাপে কি করতে হবে এখন ঘনমূল করতে হবে কি করতে হবে ঘনমূল করতে হবে ঘনমূলের পাঠটা অনেক সহজ কি সহজ অনেক সহজ কিভাবে সহজ আপনি বলতে পারেন সহজ কিভাবে বলতে প্রশ্ন দেওয়া আছে দেখা হচ্ছে প্রমাণ করে কি √3 প্লাস √2 এখন আপনি আইডিয়াল স্কুলে পরীক্ষা দিবেন ন্যাশনাল আইডিয়াল পরীক্ষা দিবেন দেখবেন যে প্রশ্ন বলছে যে পি এর মান নির্ণয় করো তখন তো ধরা কথা বুঝতে পারেন না যেমন এখানে বলছে প্রশ্ন বলা আছে কি আচ্ছা ঠিক না এখানে প্রশ্ন বলা আছে যে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে আইডিয়াল স্কুলে পরীক্ষা প্রমাণ দিবে না বলবে পি এর মান নির্ণয় করো তাহলে বুঝবো কি হবে বুঝা খুব সহজ একই কথা না যেমন আপনি এখানে বুঝছেন যে √3 প্লাস √2 আসবে কিন্তু এখানে বুঝবেন কি হবে এই যে এখানে থাকা এখানে √3 এখানে কত ভাই আপনি রুটগুলো দেখেন একটা √3 এটা কত তার মানে এটা হবে b হচ্ছে √3 প্লাস হচ্ছে √2 মাঝখানে 4-5 লাইন গেছে এরপরে p কিউব উভয় পক্ষে আমরা ঘন করব পরীক্ষা তো আছে আর একটা খাতা দিকে তাকায় থাকবেন এই মূল্য করে করতেছিল তাকায় থাকবে থাকলে কিছু তাহলে তো সবার পিছনে একজন করে টিচার লাগবে তাই না তো এই a প্লাস b এর ফর্মুলা কি আর কোনো ইয়ে কি আছে যে হাদিসে কি আছে বলতে পারলে এখানে আর মেলা হবে না 3 ইনটু √3 আমার একটা স্টুডেন্ট ছিল যে ওর সাথে ফুটবল খেলতে পারবে ওরা তখন হচ্ছে অনেক আগে প্রায় কত বছর হবে 12-13 বছর আগে বাসায় পড়ে যায়
তো ওর বাসাতে মাঠ ছিল, আগে বিকেলবেলা মাঠে খেলতাম, তারপরে গিয়ে পড়াইতাম সুন্দর করে। তো ওখানে হচ্ছে ওটা পারফরমেন্স অনেক ভালো ছিল, 8 ম্যাচে 24 গোল দিচ্ছে। তো এখন ও দেখি বল যখন আসে তখন সরে যায়, স্যার দেখিস ওর মাথায় হেড দিলে নাকি হচ্ছিল ব্রেন কমে যায়। ওকে বেটা এটা আধা দিস না, আধা দিস বলে ভাই তো আমাদের এখানে মাথায় হেড দিলে নাকি গিয়ে ব্রেন কমে যায়। হাদিসে পাইছি সে। এই বুঝছেন a প্লাস b কিউবের সূত্র কি? a কিউব প্লাস কি 3 a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। রুট 3 কি কিউব করলে কত হয়? রুট 3 কিউব করলে হয় 27 না 3 দেখো তোমরা সার্বজনীন নিয়ম শিখো। মনে করো এই রুট a দিলাম, এটা সার্বজনীন সূত্র বানাবো। রুট a মানে কি? তিনটা, যে কোনো সংখ্যা কিউব করা মানে কি তিনটা। তো প্রথম দুটো হচ্ছে কি লেখা যায়? রুট a হোল স্কয়ার লেখা যায়। রুট a স্কয়ার কি? এটা আমরা কত? a রুট a। এটা এখন থেকে একটা সূত্র মনে রাখো। রুট a হোল কিউব মানে a রুট a। তাহলে রুট 3 কি কিউব করলে কত হবে? 3 রুট 3। রুট 3 কি স্কয়ার করলে কত? 3 ইনটু রুট 2। এখানে 3 রুট 3 আর হচ্ছে রুট 2 কি স্কয়ার করলে 2। রুট 2 কে কিউব করলে কত বলেন দেখি? 2 রুট 2 সবাই 2 রুট 2। প্রথমটা 3 রুট 3, সেকেন্ডটা কত? 9 রুট 2, তারপরটা কত হবে বলেন? 6 রুট 3, এরপরটা কত? এবার হিসাব দিলেন 3 রুট 3 আর 6 রুট 3 কত হয়? 9 রুট 3। 9 রুট 2 আর 2 রুট 2 কত? 11 রুট 2। শর্ট বা দেখানো হলো পাওয়ার হলো, এখানে সাইকেল দিয়ে দিবেন। এবার এখন আপনি যদি ভালো করে পড়াশোনা না করেন, পরীক্ষা আগে দিয়ে যখন এখানে আসবেন, এখান থেকে এই লাইনটা কিভাবে আসছে চিন্তা করতে করতে শেষ, কারণ টানে মাথা টানে চলে নেই, কিন্তু কোনো সমাধান হয় না। এই লাইন কি আসলে কি এখান থেকে আসছে? ওই যে একটা কি ডায়লগ আছে না, পিছিয়ে তো দেখো, মানে এখান থেকে দেখতে হবে আসলে এটা আসছে এখান থেকে, এই লাইন আসছে, তারপর আপনার উল্টা করে গণনা করে দিচ্ছি, গণনা করে দিচ্ছি, মনে থাকবে? এখন বোঝা খুবই সহজ কিন্তু বলছি। সাপোজ এখানে একটা আছে রুট 6, একটা রুট 5, তাহলে কি হবে? রুট 6 আর রুট 5। যদি এমন থাকে এখানে একটা রুট 7 আছে, একটা কি আছে রুট 6, তাহলে বুঝবে কি লাস্টে কত হবে? রুট 7। এইটুকু আমাদের মনে হয় অন্য কিছু জীবন হবে না, বলে আমার এটা করতে করতে অবস্থা খারাপ, ঠিক আছে? এবার বুঝে লেখা সবাই জানে। প্রথমে কি করতে হবে? বর্গমূল, তারপরে কি করতে হবে? বর্গমূল। এই লাইনটা প্রথমত আমাদের অনুষ্কার করতে হবে, তাহলে করলাম, করার পর 2ab, a কত? pq। তাহলে আর বাকি আছে কত দেখো? 2pq। তাহলে 18 কে 2 লিখতে হচ্ছে, আমরা বাকি আছে আর এখানে হচ্ছে 9 হচ্ছে। তাহলে b কত? b পেয়ে গেছে, 2a হচ্ছে pq আর b কত? তাহলে ফর্মুলা অনুযায়ী এটা b স্কয়ার না? এটা কি উপরে আছে? এটা সমান, এটা সমান হচ্ছে এটা তো উপরে না, আমার তো এটা নিয়ে সমান হইতে হবে। তো যেটা যোগ করা সেটা আবার পাশে কি করে দিলাম? বিয়োগ করে দিলাম। করার পরে আবার অতিরিক্ত একটা মান ছিল, লেখার পরে এখন এই প্রথম তিনটা মিলে কত? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কি হয়? a মাইনাস b হোল স্কয়ার। আর এটা তো মান বলেছি, ঠিক আছে? আরিয়ানা আগের লেকচারটা দেখছেন? দেখা সময় পাইছেন? পুরো দেখছেন? বুঝছো? স্যার এই 6 নম্বরটা স্যার
কালকে করতে পারি। তাহলে আচ্ছা ঠিক আছে, ওটা তাহলে কালকে দেখা দিই। ইয়ের কথা বলতেছি, এটার প্রথম ক্লাসটা দেখছিলেন এটা এই চ্যাপ্টারে? ওটা দেখবেন, হ্যাঁ। দেখো এই ম্যাথটা শিটে নাই, এই স্কুলে পরীক্ষায় আসে। তোমাদের হচ্ছে কি যে আমি কাজটা সহজ করে দিই, তোমরা গাইড বা টেস্ট বা ঘাটাঘাটি না করলে চলবে, করতে পারো, করলে যেটা হবে সময় নষ্ট হবে।
কারণ শিটে যা আছে আর ইনশাল্লাহ আমি ক্লাসে অতিরিক্ত যেগুলো করাই দিব এর বাইরে করার দরকার নাই। তোমার আমি যেগুলা করাই দিচ্ছি, আমরা ক্লাসে যেগুলা করতেছি এগুলো ভালো করে বুঝাতে হবে। কারণ আলহামদুলিল্লাহ গত 20 বছর ধরে আইডিয়ালের পোলাপাইন পড়াই দিচ্ছি। হ্যাঁ, বিভিন্ন স্কুলের মতো কি টাইপের প্রশ্ন আসে এই সম্বন্ধে একটা আইডিয়া আছে। যেমন এই যে এটা শিটে নাই, এরকম প্রশ্ন স্কুলে পরীক্ষায় দেয়। তো সেটা কিভাবে করতে হবে এবার আমি হচ্ছে লিখবো, তোমরা বলবা, ঠিক আছে? রাজি সবাই? প্রথমে ধাপ কি বলেন তো? বর্গমূল। সেজন্য কি করতে হবে? ভগ্নাংশ রাখা যাবে না, তাহলে কি করতে হবে? লসাগু করতে হবে। x টু দ্য পাওয়ার 6 মাইনাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 48 রুট 6। সবাই ক্যালকুলেটর কিন্তু হাতে রাখেন, আশেপাশে রাখেন। 48 রুট 6 তারপর হচ্ছে x কিউব। প্রথমে কি করতে হবে, যেটা বলছেন বর্গমূল। বর্গমূল করার জন্য হোল স্কয়ার আনতে হবে। প্রথমটাকে লিখবো কত? হোল স্কয়ার। তাহলে মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস। 2 ইনটু কত? এই যে a লিখতে হবে, এই হচ্ছে x কিউব। বাকি থাকে কত? 48 কে 2 দিয়ে ভাগ করলে কত? 24। তাহলে হচ্ছে 24 আর বাকি আছে কত? রুট 6। বি পেয়ে গেছি। কি পেয়ে গেছি বলেন তো? তাহলে এবার কি লিখতে হবে? বি কি স্কয়ার। যেহেতু এটা নাই, এটা আবার কি করে দিব? মাইনাস করে দিব। আগে থেকে আছে কত? -1। তাহলে প্রথম তিনটা মিলে কি হচ্ছে বলেন? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বলেন কি প্রথম তিনটা মিলে কি হচ্ছে? a, তারপরে কি মাইনাস হচ্ছে b, এরপরে কি বলেন? হোল কি স্কয়ার। এটাকে স্কয়ার করলে কত আসে? 356 মাইনাস হচ্ছে 1 ইকুয়াল টু 0। তাহলে হবে 3 4 5 কি 7। দুটি মাইনাস যেহেতু প্লাস হবে আর ওই পাশে গেলে ডাইরেক্ট লিখতে পারেন 3 4 5 7। এরপরে কি করতে হবে এখন? হ্যাঁ, তবে ডান পাশে নিয়ে গেছো, এক লাইন গ্যাপ দিছি, ওটার জন্য মার্ক কাটবেন। রুট করলে কত আসে? করো সবাই, রুট করো। 3 4 5 7 এটাকে রুট করলে কত আসে? তোমার কি ক্যালকুলেটরে পাওয়ার কম? তাহলে আগেরটা কি ভুল হয়েছে দেখো তো। 24 রুট 6 হোল স্কয়ার। তাহলে আমাদের ক্যালকুলেশন কোথায় ভুল হয়েছে, বা আমি প্রশ্ন যে এটাতে ভুল করছি, আমি এটা চেক করে নিই। x হচ্ছে x মাইনাস 1 বাই x হচ্ছে 2 রুট 6। তাহলে 2 রুট 6 হোল কিউব প্লাস হচ্ছে 3 ইনটু 2 রুট 6 8 48 48 এটা 54। আচ্ছা, এখানে ভুল হয়েছে, এটা 54 হবে। তো লেখো না এখন, দেখছো? হ্যাঁ, লেখার দরকার নাই। তাহলে এখানে কত হবে? হ্যাঁ, ভেরি গুড, 27 হবে। 27 27 রুট 6 27 রুট 6 27 রুট 6। কত আসে তাহলে? 27 রুট 6 কে হোল স্কয়ার করলে কত আসে?
4374, তাহলে এবার 437 কত হবে? 5। এইবার রুট করলে কত আসে? 25 √7। তার মানে x কিউব হচ্ছে 25 √7 প্লাস হচ্ছে 27 √6। ঠিক আছে, বর্গমূল শেষ, এবার ঘনমূল করতে হবে। সহজ না বলেন তো সবাই একসাথে বলেন, x এর ভ্যালু কত হবে? √7 প্লাস হচ্ছে √6, যে দুটো রুট থাকবে। এবার আমরা কি করব? উভয় পক্ষে ঘন করে দিব, কিউব করব। √7 কে কিউব করলে কত হবে? 3 × 7 × √6 প্লাস 3 √7 × কি 6, শুধু 6, আর লাস্টে √6 কে কিউব করলে কত? 3 × 7 = 21 √6, তারপরে 18 √7, 6 √6। হিসাব মিলাই 7 আর 18 কত হয়? 7 আর 18 বুঝছেন? এরপরে দেখেন হচ্ছে √6, দেখেন 21 আর 6 কত? 27। তার মানে দেখেন এখান থেকে কিন্তু এই লাইনে আসবে না। অনেকের যারা হচ্ছে রবাই চিন্তা করবে 25 √7, 7 আর 18 কেন দিল? 20 আর 5 দিলে তো হয়, 21 আর 4 দিলে তো হয়, 24 আর 1 দিলে তো হয়, অনেক ভাবে তো হয়, কেন এটাই দিল? আনসার কি বলেন? আনসার হচ্ছে পিচ্ছে, তো দেখো কি দেখো, মানে এটা হচ্ছে যে এই যে এখান থেকে এই লাইনে আসছে, তারপরে আমরা উল্টা করে বসছি। ঠিক আছে, পারবা না মানে তুমি হচ্ছে এমন, তুমি যদি 20 আর ইয়ে দিয়ে করো মিলবে না, তুমি কেবল কি ভাবে না, সিস্টেম ওয়াইজ আগাইতে হবে। ঠিক আছে, এবার লেখো। সহজ চিন্তা করবে, একটু কঠিন চিন্তা করলে ওটার বিপদটা নিজের উপরই আসে। যেমন এবার আমি তোমার লেখা বন্ধ করে বলো, তোমার কথা শুনতে বলি। আমার এইচএসসি 23 দুটো স্টুডেন্ট ছিল, মানে অনেকগুলো স্টুডেন্ট ছিল, আমি দুজনের কাহিনী বলি। একজন হচ্ছে নর্থডাম কলেজ, আর একজন হচ্ছে হলো ঢাকা কলেজ। তো নর্থডাম কলেজে যে আসছে, ও হচ্ছে হলো আমার কাছে 9, 10 পড়ছে, বাট ইন্টার করা নাই, অ্যাডমিশনও করা নাই, এমনি যোগাযোগ ছিল। তো সংক্ষেপে বলি, তো ও হচ্ছে হলো অ্যাডমিশনের সময় প্রবলেম নিয়ে আসছে, কি কি জানি কোন কোন বই নিয়ে আসছে। আমি বললাম, তুমি কোথেকে নিয়ে আসছো? ও স্যার এগুলো করার না। আমি কই, এই ম্যাথ আমি জীবনে প্রথম দেখলাম, এগুলো জীবনে নিজেও করে নাই, কাউরে করে নাই। ও মানে এগুলো না করেও আপনি সবাই খুশি? আমি কই হ্যাঁ, আমার স্টুডেন্ট অনেক খুশি, যা পড়াচ্ছে এতে খুশি, এগুলো দরকার নাই। তো যাই হোক, ও মোটামুটি আমাকে নিয়ে আসে, আমি মনে করো যে এর মধ্যে 50% 60% পাচ্ছি, আর 40% 50% পারি নেই। হ্যাঁ, এমন সব প্রবলেম নিয়ে আসছে এরকম। আর বাকি একটা ছেলে যে ছিল, ও হচ্ছে হলো যে 19 আমার কাছে পড়ছে, ইন্টারও পড়ছে, অ্যাডমিশনও আমার কাছে পড়ছে। পড়ার পরে ও আমরা বলতেছে, স্যার আপনি তো বেশি কিছু পড়ার নাই। আমি বলছি যে আচ্ছা, তুমি কি একদম বুয়েটে একদম প্রথম দিকে থাকতে চাও, নাকি চান্স পাইলে হবে? তো ওর সাথে আরেকটা ছিল, দুইজনেই ছিল ঢাকা কলেজ। স্যার হইলেই হবে। আমি কই তাইলে অতিরিক্ত কোনো কিছু করার দরকার নাই, কারণ তুমি আনসার করতে পারবে না। বুয়েটে একটা সিকে আনসার করতে লাগে 3 মিনিট, প্রশ্ন বুঝতে 3 মিনিট লাগে। ঠিক আছে, অনেক কিছু ছেড়ে দিয়ে আসতে হয়। তো তুমি যদি হচ্ছে হলো মোটামুটি আসতে চাও, তুমি ওই কোশ্চেন ব্যাংক সলভ করো, আর হচ্ছে আমি যা পড়াই তাই। এবার আসো ফলাফল কাহিনী। যে স্টুডেন্টটা হচ্ছে হলো যে এরকম করতো, সে অন্য অন্য জায়গায় একই কাজ করছে। আমি কালকে আরেকটা ছেলেটা দেখা হয়েছে, তার কাছে সে একই কাজ করছে। সেই 2 দিন ক্লাস করার পরে, স্যার আপনার ক্লাস ভালো লাগে না কেন? আপু আমি তো এগুলো পারি। চলে গেছে, আর ক্লাস করে নাই এডমিশনের সময়। তো ওই স্যার আমাকে বলতেছিল। তো ওই ছেলে
সে হচ্ছে বুয়েটে চান্স পাইছে, সে হচ্ছিল 210তম, কততম? আর আমার ঢাকা কলেজে যে স্টুডেন্ট, সে 9 10-এ পড়ছে, ইন্টারে পড়ছে, অ্যাডমিশনে পড়ছে, যে শুধু কিছুই করে নাই, শুধু কি কোশ্চেন ব্যাংক সলভ করে গেছে, ও কততম হয়েছে? ও চান্স পাবে? ও চান্স পাইছে এবং সে 52তম হয়েছে। এই যে যারা হচ্ছে তোমার মতো, যারা এরকম পেঁচানো চিন্তা করে, তারাই হচ্ছে নিজেরাই প্যাচ খেয়ে যায়। আমার কথা মাইন্ড না, আমি তোমাকে শিক্ষার জন্য বললাম, তুমি না পদ রেখে নিবা। এই জন্য যেটা বললাম, এটা এখান থেকে শিক্ষণীয় বিষয় কি, যে টিচাররা তো জানে পদঘাট দেখে আসছে কিরকম। পেঁচানো চিন্তা করলেই প্যাচটা কার উপরে আসবে? নিজের উপরে আসবে। হ্যাঁ, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এবার লেখো। হ্যাঁ, টাইপ সি, এটা এখানে নাই, আমি বানাই দিছি, স্কুলের পরীক্ষা এইভাবে বানাই দেয়। লেখা হয়ে গেলে এবার আপনাদের এই ম্যাথটা পারতে হবে। যদি পারেন তাহলে বোঝা যাবে যে এই টাইপের যত প্রবলেম আসবে ইনশাল্লাহ আপনি সমাধান করতে পারবেন। এই যে এখানে প্রশ্ন লেখা আছে।